নমস্কার। আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি। আশা করছি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন, আর অবশ্যই শুনবেন, কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আপনাদের একটা বিশেষ অনুরোধ, আপনারা কিন্তু সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যেটি পড়ব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বাগ্রে পূজা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, যজ্ঞের অন্তে অভিষেকের দিনে অভ্যর্থন যজ্ঞ মহর্ষি এবং ব্রাহ্মণগণ যজ্ঞশালার অন্তর্বেদীতে প্রবেশ করলেন। নারদাদি মহাত্মা রাজর্ষিদের সঙ্গে অত্যন্ত শোভমান হয়েছিলেন। সেই অন্তর্বেদী দেখে মনে হচ্ছিল যেন নক্ষত্র খচিত আকাশ। সেই সময় সেখানে কোনো শূদ্র বা দীক্ষাহীন ব্রাহ্মণ ছিলেন না। ধর্মরাজের রাজ্যলক্ষ্মী এবং যজ্ঞবিধি দেখে দেবর্ষি নারদ অত্যন্ত প্রসন্ন হলেন। ক্ষত্রিয়দের সমাবেশ দেখে মনে হচ্ছিল যেন এদের রূপে সমস্ত দেবতা একত্রিত হয়েছেন। তখন তাঁরা মনে মনে কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। দেবর্ষি নারদ ভাবতে লাগলেন, ধন্য সর্বব্যাপী অসুর বিনাশক অন্তর্যামী ভগবান নারায়ণ তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য ক্ষত্রিয়কুলে অবতাররূপে জন্মগ্রহণ করেছেন, যিনি পূর্বেই দেবতাদের নির্দেশ দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে অবতীর্ণ হয়ে সংহার কার্য সম্পন্ন করো এবং পরে নিজ লোকে ফিরে এসো। সেই কল্যাণকারী জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে অবতীর্ণ হয়েছেন। দেবরাজ ইন্দ্রাদি সকলেই যাঁর বাহুবলের উপাসনা করেন। সেই প্রভু এখানে মানুষের ন্যায় উপবেশন করে আছেন। স্বয়ং প্রকাশ মহাবিষ্ণু শ্রীকৃষ্ণ এই বলশালী ক্ষত্রিয় বংশকে অবশ্যই আত্মসাৎ করবেন। ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত যজ্ঞ দ্বারা আরাধ্য, সর্বশক্তিমান এবং অন্তর্যামী। দেবর্ষি নারদ এই চিন্তায় মগ্ন হয়ে রইলেন। সেই সময় মহাত্মা ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, এবার তুমি সমাগত রাজাদের যথাযোগ্য আদর আপ্যায়ন করো। আচার্য, ঋত্বিক, আত্মীয়, স্নাতক, রাজা এবং প্রিয় ব্যক্তিদের বিশেষ পূজা অর্ঘ্য প্রদান করা উচিত। এরা আমাদের এখানে অনেক দিন পরে এসেছেন, সুতরাং তুমি সকলকে পৃথকভাবে পূজা করো এবং যিনি এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাকে সর্বপ্রথমে। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, পিতামহ, কৃপা করে বলুন, সমাগত সজ্জনদের মধ্যে কাকে সর্বপ্রথম পূজা করব? আপনি কাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন? শান্তনুনন্দন ভীষ্ম বললেন, ধর্মরাজ, যদু বংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণই পৃথিবীতে সর্বাগ্রে পূজা পাওয়ার পাত্র। তুমি দেখছো না, উপস্থিত সদস্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর তেজ, বল, পরাক্রমে তেমনই দেদীপ্যমান। যেমন তারাদের মধ্যে সূর্য, অন্ধকারাচ্ছন্ন স্থান যেমন সূর্যের শুভাগমনে এবং বায়ুহীন স্থান যেমন বায়ু সঞ্চারে জীবন জ্যোতি দ্বারা ভরে ওঠে, তেমনি শ্রীকৃষ্ণের দ্বারা আমাদের সভা আহ্লাদিত উদ্ভাসিত হচ্ছে। পিতামহ ভীষ্মের আদেশ পেয়েই প্রতাপশালী সহদেব বিধিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকে অর্ঘ্য দান করলেন এবং শ্রীকৃষ্ণ শাস্ত্রজ্ঞ বিধি অনুসারে তা স্বীকার করলেন। চতুর্দিকে আনন্দ উৎসব হতে লাগল। নমস্কার।